নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো সজনে ফুলের পাতুরি। সজনে ফুল তো আমরা অনেক রকমের ভাবে খেয়েছি, কিন্তু এই পাতুরি খেয়েছেন কি না আমি জানি না। কিন্তু আমি এই রকম পাতুরি করেছি, অসাধারণ খেতে হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ বন্ধুরা। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আর ভালোবেসে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে কিছু সজনে ফুল এনেছি বাজার থেকে কিনে। দেখুন, এখন এই শীতের মৌসুমে শীত চলে যাওয়ার মুখে, গরম পড়ার মুখে, কিন্তু এই সজনে ফুল খাওয়া খুব ভালো শরীরের পক্ষে, কেন এই সময় অনেক রকমের রোগের দেখা দেয়। তাই এই ফুল অবশ্যই আপনারাও খাবেন বাড়িতে। আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। প্রথমেই আমি বেছে নেবো ভালো করে, কারণ অনেক সময় গুঁড়োনো ফুল তো বিক্রি হয় বাজারে। চুল, অনেক রকম বাজে ধরনের নোংরা বালি, কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব 2-3 বার ধরে। আপনারা অনেকবার করে কিন্তু ধোবেন। আমি এখানে গরম জল দিয়ে ধুয়ে নেব আরও একবার। আমি 4-5 বার ধরে এমনি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একদম অন্য রকমের রান্না করব, সেজন্য একটা মশলা তৈরি করে নেব। 2 চামচ পোস্ত নেব, 2 চামচ চালমগজ, আর 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। 2-3 বার ধুয়ে নিয়েছি, নিয়ে আমি ছেঁকে নেব। ছোটো একটা মিক্সার জার নিয়েছি, নিয়ে আমি 4টে লঙ্কা দেব। আর এই মশলাটা আমি বেটে নেব ভালো করে। মশলাটা আমি বেটে নিয়েছি। আপনারা অবশ্যই মশলাটাতে নুন দিয়ে বাটবেন। আমি নুন দিতে ভুলে গেছিলাম, পরে দিয়েছি, তাই দেখাতে পারিনি। যে মশলাটা করেছিলাম আমি ফুলের মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়েছি আমি। মশলা দেওয়ার পর কাঁচা সর্ষের তেল দেব, বেশ কিছুটা দেব, সুন্দর একটা গন্ধ বেরাবেন। আপনারা সজনে ফুলের তো অনেক রকমের অনেক কিছু খেয়েছেন, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। অল্প নুন দেব, কেন বাটাতে নুন দিয়েছিলাম। আমি অল্প হলুদ দেব। হলুদ দিয়ে আমি ভালো করে মশলাটা মেখে নেব। আমি এখানে লাউ পাতা নিয়েছি, কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি লাউ পাতার এই বোঁটাটা কেটে দেব। সব পাতাগুলো আমি কেটে নিয়েছি। আমি লাউ পাতার মধ্যে কিছুটা করে আমি ফুল দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। উপরে একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মুড়ে নেব। দেখুন, এইভাবে মুড়ে নেব। আরও যেগুলো আছে আমি একইভাবে মুড়ে নেব। এটা বড় পাতা ছিল বলে আমি কেটে নিয়েছি। একই রকম ভাবে আমি আরও একটা করে নেব। সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে একইভাবে আমি মুড়ে দিচ্ছি। ব্যাটার তৈরি করে নেব আমি। প্রথমেই আমি হলুদ দেব অল্প,
নুন দেব আর বেসন দেব। বেসনটা আমার চালা আছে, আপনারা অবশ্যই বেসনটা চেলে নেবেন। আমি 3 চামচ নিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা মোটা দেখে ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে 1 চামচ চালের গুঁড়ি দেবো। চালের গুঁড়িটা দিয়েও ভালো করে আমি ফেটিয়ে নেব। আরো অল্প জল দেব। আমি অল্প কালো জিরে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে ফেটাতে হবে। ভালো করে ফেটালে তাহলে খুব ভালো খেতে হবে, মচমচে হবে। ব্যাটারটা ঠিক এইভাবে করে নেবেন। আমার ব্যাটারগুলো হয়ে গেছে দেখুন। আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন তেল দেব। আমি যে পাতা করে মুড়েছিলাম, এবার এক একটা করে ব্যাটারে চোবাবো। চুবিয়ে আমি তেলের মধ্যে দেব। যে কটা ধরবে সেই কটাই দেবেন, বেশি দিলে লেগে যাবে। প্রথমে আমি একটা ভেজে তুলে নেব। আমি উল্টে দেব। আমার গ্যাসটা কিন্তু মিডিয়াম আছে বন্ধুরা, গ্যাস কিন্তু জোরে দিয়ে ভাজবেন না। আমি কড়া থেকে তেলটা একটু উপরে দিয়ে দেবো, ভাজাটার উপরে। এইভাবে ভাজা হবে। খেতে কিন্তু একদম অসাধারণ বন্ধুরা। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আপনারা। আমি সাইড দিয়ে আরও একটা দিয়ে দেব। আমি সাইড থেকে তেল নিয়ে একটু উপরে দেব। কিছুক্ষণ পর আমি উল্টাবো, এখন উল্টাবো না। একটা হয়ে গেছে, আমি তুলে নেব। প্রথমে যেটা দিয়েছিলাম, দ্বিতীয়টা যেটা দিয়েছি আমি উল্টে দিচ্ছি। দ্বিতীয়বার যেটা দিয়েছিলাম সেটাও হয়ে গেছে, আমি তুলে নেব। একটা কেটে দেখাচ্ছি, খুব গরম, সেই জন্য আমি হাত দিয়ে ভাঙতে পারছি না, ছুরি দিয়ে ব্যবহার করছি। দেখুন ভেতরটা। গরম গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগবে খেতে বন্ধুরা, দেখতে অসাধারণ লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।